বলতেছে বৌমা তুমি হলো আমার আমার একমাত্র বেটার বউ। ও মা আমার মেয়ে না, আমার বেটা আব্দুল গফুর, তুমি আমার মেয়ের মতো মারে, তুমি যেই কাজ রাইতে করছো এইটা যদি আমার বেটা আব্দুল গফুর শোনে মা, তোমার আমার বাড়ির ভাত কিন্তু তোমার বন্ধ হয়ে যাবে। তুমি আমার মেয়ের মতো, আমি তোমাকে মাফ করে দিলাম, ফারদার এই কাজ যেন হয় না। এবার বউ মনে মনে চিন্তা করতেছে, তো যদি আমার স্বামীকে যদি বলে দে তাহলে তো এই বাড়ির ভাত খাওয়া হবে। আমার মেয়েরা আব্দুল গফুর মোবাইল কাছে বইয়ের কাছে বউ মোবাইল কাটিয়ে দেয়, আব্দুল গফুর রিং দেয়, রিং কাটিয়ে দেয়, আবার রিং 10 বার দিতে দিতে একবার ধরে। আব্দুল গফুর বলে বিবি রে আমি তোমাকে রিং দেই, তুমি রিং কাটিয়ে দাও কেন? বলে স্বামী তোমার বাপের বাড়ি থাকা আমার অসম্ভব হয়ে গেছে। কেন কি হয়েছে? ভাই আমি যদি বলি তুমি এই কথাটা শুনবে না, তুমি বিশ্বাস করবে না। বলে বিবি রে কি হয়েছে তুমি বলো। আমি কেন বিশ্বাস করবো না? আমি তোমাকে ভালোবাসি, জান দিয়া ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি বিয়ে করছি, বাবা মাকে অরোধ করাইয়া। এই জন্য তো তোমার বাবা আমাকে দেখতে পারে না। আমি যখন তোমার বাবাকে খাইতে দেই তোমার বাবা আমার দিকে ছায়া থাকে, চাওয়ার নজর ভালো না। একদিন তাহাজ্জুদ নামাজ পড়বার যাওয়ার সময় বাবা ওই বেটার ঘরের পাশ দিয়ে যাচ্ছে, এখন পুরুষেরও কথার বাস পাওয়া যায়। এবার আব্দুল গফুরের বাবা মনে মনে চিন্তা করছে, মনে হয় বেটা আব্দুল গফুর আসছে। বাবা বাজার মসজিদে গেছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে, এরপরে ফজরে আযান দিছে, ফজর নামাজ পড়িয়ে বাজার ওই নামাজটা বাজার পড়িয়ে বাড়িতে এসে বলে আব্দুল গফুরের মা, আমার বেটা আব্দুল গফুরের চেয়ে গফুর কই? কও কি তুমি ছেলে না, আপনার 7 দিন ধরে গেছে, ছেলে আসতে তো এখনো 21 দিন লাগবে। কয় না না বৌমার ঘরের মধ্যে আমি ছেলের কণ্ঠর বাস পাইছি। কয় তুমি বুড়া মানুষ কানে শোনো না। বুড়ি আমি কানে শুনি না। আমার ভাইরা আমার একদিন গফুরের আব্বা মসজিদে যাচ্ছে, ঘর থেকে বের হইয়া বাদাম চলে যাচ্ছে, চিন্তা করতেছে বেটা আব্দুল গফুর আসছে। মসজিদে গেছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ছে, ফজরের আযান দিছে, ফজরের নামাজ পড়িয়া বাড়ির এসে বলে গফুরের মা, আমার বেটা আব্দুল গফুর এসে। বেটা গফুর কই? কও কি তুমি? এখনো ছেলে আসতে 14 দিন দেরি। কথা কি বুঝতেছেন? 16 দিন হয়ে গেছে আর 14 দিন পরে ছেলে বাড়িতে আসবে, তুমি কও কি? বলে আমি নিজ চোখে দেখলাম বৌমার ঘর থেকে ছেলে বের হইয়া গেছে, গোসল রুমে আমি নিজ চোখে দেখলাম। কয় তুমি বুড়া মানুষ চোখে দেখো না কি? তুই কি দেখছাও? তাই বলি আমি চোখে দেখি না। থাক তাহলে থাক। তাহাজ্জুদ নামাজ বাড়িতে পড়ছি, বাড়িতে পড়িয়া তাহাজ্জুদ নামাজ বাড়িতে পড়ে কিন্তু ধরা পড়ে না। ঈশান নামাজ পড়িয়া আব্দুল গফুরের মা আব্বা আল্লাহর কাছে বসে থাকে। থাকতে থাকতে রাত যখন 12টা বাজছে, একজন এসে বাজান আপনার দরজা টোকা দিছে, দরজা খুলে দিছে। এ বুড়ি দেখছিস? কথা কি বুঝতেছে? আব্দুল গফুরের মাও দেখলো, বাবাও দেখলো। আবার ওই ছেলেটা কিছু টাইম অপেক্ষা করিয়া বাদাম 3টা 3:30টার সময় ঘর থেকে যখন বের হয়ে গেল, আব্দুল গফুরের আব্বা গফুরের মাকে বলতেছে, আব্দুল গফুরের মা দেখলে এই যে বেটার বোর আপনার ঘরের মধ্যে থেকে একটা ছেলে চলে গেল। এবার সকালবেলা ফজরের নামাজ পড়িয়া আব্দুল গফুরের মা আব্দুল গফুরের আব্বা বৌমাকে বলতেছে, বৌমা তুমি হলো আমার আমার একমাত্র বেটার বউ। ও মা আমার মেয়ে না, আমার বেটা আব্দুল গফুর, তুমি আমার মেয়ের মতো মারে, তুমি যেই কাজ রাইতে করছো এইটা যদি আমার বেটা আব্দুল গফুর শোনে মা, তোমার আমার বাড়ির ভাত কিন্তু তোমার বন্ধ হয়ে যাবে। তুমি আমার মেয়ের মতো, আমি তোমাকে মাফ করে দিলাম, ফারদার এই কাজ যেন হয় না। এবার বউ মনে মনে চিন্তা করতেছে, তো যদি আমার স্বামীকে যদি বলে দে তাহলে তো এই বাড়ির ভাত খাওয়া হবে। আমার ভাইরা আব্দুল গফুর
মোবাইল কাছে বইয়ের কাছে বউ মোবাইল কাটিয়ে দেয়। আব্দুল গফুর রিং দেয়, রিং কাটিয়ে দেয়, আবার রিং 10 বার দিতে দিতে একবার ধরে। আব্দুল গফুর বলে বিবি রে আমি তোমাকে রিং দেই, তুমি রিং কাটিয়ে দাও কেন? বলে স্বামী তোমার বাপের বাড়ি থাকা আমার অসম্ভব হয়ে গেছে। কেন কি হয়েছে? তাই আমি যদি বলি তুমি এই কথাটা শুনবে না, তুমি বিশ্বাস করবে না। বলে বিবি রে কি হয়েছে তুমি বলো। আমি কেন বিশ্বাস করবো না? আমি তোমাকে ভালোবাসি, জান দিয়া ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসে বিয়ে করছি, বাবা মাকে অরোধ করাইয়া। তাই এই জন্য তো তোমার বাবা আমাকে দেখতে পারে না। আমি যখন তোমার বাবাকে খাইতে দেই তোমার বাবা আমার দিকে চায়া থাকে, চাওয়ার নজর ভালো না। কথা কি বুঝতেছেন নাকি? নাউজুবিল্লাহ একটু জোরে কর। এই কথা যখন ছেলের কানে দিছে, ছেলের কি মাথা ঠিক থাকে? মা যদি চরিত্রহীন হয় সহ্য করা যায়, মেয়েও যদি চরিত্রহীন হয় সহ্য হয়, বোন যদি চরিত্রহীন হয় তারপরে সহ্য করা যায়। বউ চরিত্রহীন হলে প্রয়োজন হলে জীবন দিয়ে দিবে, কিন্তু চরিত্রহীন হলে দিবে। আব্দুল গফুর বাড়িতে আসছে, মার কাছে এসে বলে মা আমার বই কই? কই তোমার বউ ঘরের মধ্যে যা দেখে আব্দুল গফুরের বউ বাজার কাইথা শুয়ে পেরে পেরে কাঁদতেছে। আব্দুল গফুর বলে বিবি কি হয়েছে? কয় তোমাকে আমি বলছি তোমার বাপ আমার কথা কইলে তুমি শুনবে না। কয় কি হয়েছে? কয় আমি গোসল দিতে গেছি, তোমার আব্বা উকি মেরে মেরে দেখতেছে। আহা বাবা সরল মানুষ, ছেলে কথা কয় না, ছেলে চেষ্টা করে আল্লাহ এই কথা বাবার কাছে কেমন করে কই, মার কাছে কেমন করে কই। আবার ছেলে বাজান চলে গেছে, কথা বুঝতেছেন না? চলে গেছে পুত্রবধূ আবার আপনার শ্বশুর শাশুড়ির কাছে আবার ধরা খাইছে। এবার শাশুড়িরা বলতেছে বৌমা আবার দেখলাম এই ছেলে তোমার বাড়িতে আছে। আমার ছেলে তো আজ 10 দিন ধরে চলে গেছে, কিন্তু আজকে রাতে যে যুবকটা গেল ওই যুবকটাকে মা তোমাকে অনুরোধ করি মা তুমি আমার মেয়ের মতো শাশুড়ি যাইয়া বেটার বউ পাও মারে ধরছে। বৌমা এই কাম করো না, যদি ছেলে শোনে তোমার কিন্তু এই বাড়ির রাত বন্ধ হয়ে যাবে। এবার বৌমা চিন্তা করছে এবার যদি হঠাৎ করে আমার স্বামীর কাছে যদি বলিয়ে দেয়, কথা কি বুঝতেছে? এবার বৌমা স্বামীকে বলো স্বামীরে তুমি তাড়াতাড়ি আসো। কয় কি হয়েছে? কয় তোমার মা বাড়ি ছিল না, আমি গোসল রুমের থেকে বের হচ্ছি, তোমার বাপ ধরা বাপ। ছেলেটা চাকরি ছেড়ে বেটার বাড়িতে আসছে, বাড়িতে এসে বাবার সাথে কথা কয় না, মার সাথে কথা কয় না। মা বলে বেটা কি হয়েছে? কয় মা আমি তোমাকে বাদ কাপড় দেবো না, বাবার চরিত্র ভালো না। কয় কে বাবা কি বলো? আমার বাবার চরিত্র ভালো না, আমার বইয়ের দিকে অন্য নজরে তাকায়। এই কথাটা গ্রামের মধ্যে বাদাম ছড়িয়ে গেছে, কথা কি বুঝতেছেন? বৌমার কাছে মানুষ জিজ্ঞাসা করলে এলাকার মানুষেরা বললো কি হয়েছে? কয় আমি গোসল দিতে যাই, আমার শ্বশুর উকি মেরে মেরে দেখে, আমাকে সুযোগ পাইলে শ্বশুর আমার গায়ে হাত দেয়, এরপরে সুযোগ পাইলে খাবার দিতে আসলে দেব দেব করে ছায়া থাকে, আমি এই বাড়ি থাকবো না। আব্দুল গফুর বাদান কি করলেন? বউকে নিয়ে বাদান শ্বশুর বাড়ি চলে গেলেন। এলাকার মানুষেরা গফুরের বাবাকে দেখতে পারে না। গফুরের বাবা মসজিদে মর্দমগিরি করে, গ্রাম থেকে মসজিদ থেকে বাদান বের করে দিছে। বুড়া মানুষ 80 বছর বয়স, কি করবে? ছেলে খাবার দেয় না। গফুরের বাবা ভিক্ষা করবার জন্য গ্রামের মধ্যে যখন যায়, যারা চেনে যারা জানে তারা কয় একে চরিত্রহীনা মানুষ, নিজের পুত্রবধূর ইজ্জত নষ্ট করতে চায়, এই মানুষটাকে তোমরা কেউ ভিক্ষা দিও না। সন্ধ্যা হাতে ফিরে আসে। গফুরের মা বলে স্বামী রে ভিক্ষা করতে গেছে, ভিক্ষা কই? বলে বিবি রে ছেলে এমন কাম করছে, পুত্রবধূ এমন কাম করছে, আমাকে যদি মাত্র সহ্য হইতো, কিন্তু আমার শরীরে এমন কলঙ্কির বোঝা চাপা দিয়েছে রে বিবি রে, কেউ আমাকে ভিক্ষা দেয় না, আমাকে চরিত্রহীন বলে গালি দেয়। বিবি তুমি ভালো করে জানো আমি আমার চরিত্র আছে কি চরিত্র নাই তুমি ভালো করে জানো। গফুরের মা কান্দে আর বলে স্বামী রে আমি জানি আপনার চরিত্রবান ব্যক্তি, আমার এই আজ থেকে তোমার বয়স যদি 70 বছর হয়ে থাকে, 40 বছর আর 40 বছর 30 বছর আগে তোমার পুরুষগিরি নষ্ট হয়ে গেছে। গফুরের বাবা কান্দে, আল্লাহর কাছে বলে আল্লাহ
বেটা বিচার করলো না, পুত্রবধূর কথা শুনিয়া আমাকে কলঙ্কির বোঝা মাথায় চাপাইলো। এখন মানুষ আমাদের মধ্যে আমি মুখ দেখাইতে পারি না, ভিক্ষা করতে গেলে কেউ আমাকে ভিক্ষা দেয় না, চরিত্রহীন বলে গালি দেয়। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি ন্যায় বিচার করিও। বললাম শেষ, আল্লাহর দরবারে কবুল হওয়াও শেষ। এজন্য মা বাবার সাথে দুর্ব্যবহার করবেন না। মা বাবা যদি শুধু খালি যদি বলে আল্লাহ আমার সন্তানকে দেখিস, বলো শেষ, আর সে আজিমে পৌঁছাও শেষ। মা বাবা বদদোয়া করলেও কবুল হয়, দোয়া করলেও কবুল হয়। আব্দুল গফুরের হঠাৎ করে পেটে এমন একটা ব্যাধি হয়ে গেল, বাদান পানি লেগে গেছে, পেট ফুলে গেছে। বাদান বড় বড় ডাক্তার দেখায়, ডাক্তার দেখে বাদান আপনার ওই ডাক্তার বাদান ভালো করতে পারে না। বগুড়া নিয়ে গেছে, বগুড়ার ডাক্তার বাদান ভালো করতে পারে না। আব্দুল গফুর যখন নিঃশ্বাস ফেলায় এমন দুর্গন্ধ বাদান বের হয়, গায়ে বাদান ফোসকা পড়ে গেছে, কথা গন্ধ বের হয়ে গেছে। এই বউ বলছে স্বামী আমি তোমাকে রাখবো না, স্বামীকে তালাক দিছে। আব্দুল গফুরকে বলতেছে আমি তোমার ভাত খাবো না, 2 বছর চিকিৎসা দিলাম, এই মরা আমি টানতে পারবো না, এখনো সময় আছে, আমি তোমাকে তালাক দিলে আমি অন্য স্বামী কবুল করতে পারবো। আব্দুল গফুরকে তালাক দিয়ে একটা মাইকোতে চড়াইয়ে বলতেছে আব্দুল গফুরকে আব্দুল গফুরের বাড়িতে পাঠিয়ে দেয়। আব্দুল গফুর বলে বিবি রে, আজ 10টা বছর ধরে আমি মা বাবাকে ত্যাগ করে আসছি, বাড়িতেও যাই না, মা বাবাকে খবর দেই না, লক্ষ লক্ষ টাকা কামাই করি, বিবি রে আমি তোমাকে নিয়ে আনন্দের সাথে থাকি, হঠাৎ করে অসুখ হয়েছে, আর বিবি তুমি আমাকে তালাক দিয়া বাপের বাড়ি তুমি পাঠা দিচ্ছ। শ্বশুর শাশুড়ি আর বউ বুদ্ধি করে তালাক দিয়া তালাকের কাগজ সহ মাইকেতে চড়াইয়ে অসুস্থ মানুষকে বাদান বাড়িতে যখন বাদান পাঠা দিছে, পাঠা যখন দিছে ড্রাইভাররা বাড়িতে বাদান বাড়ির পাশে বাদান ওই গাড়িতে যখন লাগাইছে, আব্দুল গফুরের বাবা আস্তে আস্তে একটা ব্যাগ নিয়ে ভিক্ষা করবার জন্য রওনা করছে। ড্রাইভার ডাকতে বলে আপনার ছেলের নাম কি? আব্দুল গফুর বলে হ্যাঁ। কি হয়েছে? টাকা দেখেন আপনার ছেলে মন্নপূর্ণ অবস্থা হয়ে গেছে। আব্দুল গফুরের বাবা আব্দুল গফুরের মাকে ডাক দিছে, গফুরের মা তুমি তাড়াতাড়ি আসো। এসে দেখে ছেলের গা পছন্দ হয়ে গেছে, দুর্গন্ধ বাদন হয়ে গেছে, ধরাধরি করে বাবা আর মা সন্তানকে বাদান বাড়িতে দিছে। এলাকার সব মানুষ বাদান দেখতে আসে, নাকে কাপড় নিয়ে দেখে, বাবা নাকে কাপড় নেয় না, মাও নাকে কাপড় নেয় না। এবার মা আর বাবা আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আমার জীবন নাও, আমার ছেলে আব্দুল গফুরের জীবনটা তুমি ভিক্ষা দাও। মা কি নিয়মত অসুস্থ হলে আল্লাহর কাছে অন্তর থেকে কয় আল্লাহ যে অসুখ ছেলেকে দিছে ওই অসুখ আমাকে দেও, ছেলেকে তুমি বাঁচা রাখো। তার প্রমাণ আমি আমার মা 112 বছর পর্যন্ত দুনিয়া জীবিত ছিল। আমি যখন অসুস্থ হইলাম ছোট্টবেলায় ডাক্তার বলল তোমার ছেলে বাঁচবে না, যা খাইতে চাই তাই খাওয়াও। আমি দেখছি বাড়ি সব মানুষ ঘুমায়, মা ঘুমায় না, বাবা ঘুমায় না। আপনার যাই নামাজ বিছাইয়া আসেন যাই করি আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ রে আমার বেটা বাচ্চাকে তুমি অসুস্থ বানাইছে, ওই অসুখ আমার দেও, আমার ছেলেকে তুমি সুস্থতা করো, জীবন যদি দরকার হয় আল্লাহ তুমি আমার জীবন দাও, আমার ছেলের জীবনটা ভিক্ষা দাও। আমি দেখছি আমার বাবা পায়ের পাশে যায় নামাজ পড়িয়া কাঁদে আর বলে আল্লাহ তোমার যদি রুহ দরকার হয় আমার রুহ নেও, আমার ছেলে বাচ্চার রুহটা তুমি আমাকে ভিক্ষা দাও, আল্লাহ আমার জীবন নেও, আমার ছেলের জীবনটা ভিক্ষা দাও। আমি নিঃশ্বাসে শুনলাম আমার মা পাশে বসে আল্লাহর কাছে কাঁদতে বলে আল্লাহ বেটার জীবন দেও, আমার জীবন তুমি নিয়ে যাও। আব্বা বলে আল্লাহ আমার জীবন নেও, বেটার জীবন তুমি ভিক্ষা দাও। দুনিয়ায় একজন ব্যক্তি দুইজন ব্যক্তি আছে নিজের জীবন উৎসর্গ দিয়ে ছেলে সন্তান দুনিয়ায় বাঁচা পাইছে, তার এই দুইজন মানুষ হলো একজন হলো মা, একজন হলো আব্বা। সিল্লামান আল্লাহু আকবার। বাবা কি নিয়ে সেই মাকে কষ্ট দেয়, সেই বাবারে কষ্ট। এবার আব্দুল গফুরের আব্বা আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার বেটা আব্দুল
গফুরকে তুমি সুস্থ করে দাও রে আল্লাহ। আল্লাহ আমি রাগ করে আমি অভিশাপ করেছিলাম, তুমি বিচার করেছো আল্লাহ, আমি তোমার বিচার পাইছি আল্লাহ। আমি এইটা বলি না আমার ছেলেটাকে তুমি দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে যাও আল্লাহ, আমার ছেলেটাকে ভিক্ষা দাও। ও বাদান মা বাবা দোয়া করছে, আস্তে আস্তে আব্দুল গফুর বাদান সুস্থ হয়ে গেছে। আবার পুনরায় আব্দুল গফুর বাদান শান্তি বাদান ফিরে পাইছে। এখন ওই বউ আসতে চায়, আব্দুল গফুর বলে বিবি রে আর আমি তোমাকে নিব না। আব্দুল গফুরের বাবা কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছে বেটা রে আল্লাহর কসম করে বলতেছি তোমার বউ আমার মেয়ের মতো আমি বহন করছি। আর মা যায় বলতেছে বেটা আব্দুল গফুরে 30 বছর আগে তোমার বেটার পুরুষত্ব হারিয়ে ফেলছে, তোমার বাবা চরিত্রহীন না। আব্দুল গফুর মার পা ধরে কাঁদে, বাবার পা ধরে কাঁদে। আব্দুল গফুরের বাবা একটা কথা বলে বেটা রে তোমার বউ কথা বইয়ের কথা শুনিয়ে তুমি আমার গলায় কলঙ্কের বোঝা চাপা দিয়েছিলে বেটা। আমি গ্রামের মানুষের কাছে মুখ দেখাতে পারিনি, ভিক্ষা করতে গেছি বেটা আমাকে গান ধরে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে বেটা রে। কলঙ্কিত করছিস বেটা, এই মুখ আমি মানুষের কাছে দেখাতে পারি না একমাত্র তোমার আর তোমার বইয়ের কথা শুনিয়ে। আমার ভাইয়ের আমার অনেকের মা নাই, বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়ার থেকে বিদায় হইয়া কবরের মধ্যে শুয়ে আছে, আব্বা কবরের মধ্যে বদন শুয়ে আছে। আপনি নামাজ পড়ে যদি দোয়া করেন এই দোয়া কবুল হইতেও পারে নাও পারে। আপনি নামাজ পড়ে দোয়া করতেছেন তার দ্বারা মা বাবার কবরে করা যায় মাফ হইতেও পারে নাও পারে। রোজা রেখে দোয়া করতেছেন মা বাবার কবরে করা যায় মাফ হইতেও পারে নাও পারে। মা মারা গেছে, বাবা মারা গেছে, মা বাবার জন্য যদি আপনি যদি এখন দান খয়রাত করেন দানের দৌলতে মা বাবার কবরে করা যায় আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। আমি জানি না কার মা নাই বাবা নাই, মা কবরে বাবা কবরে বাবা। আমি 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই আর একজন ব্যক্তি বলেন